أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। অতঃপর তারা তালুত ও তার সৈন্যরা আল্লাহর হুকুমে জালুত ও তার সৈন্যদের পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করলেন। আর আল্লাহ দাউদকে রাজত্ব ও হিকমত প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা চাইলেন শিক্ষা দিলেন। আর যদি আল্লাহ মানুষের এক দলকে অন্য দলের দ্বারা প্রতিহত না করতেন তবে অবশ্যই পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্ববাসীদের প্রতি বড়ই অনুগ্রহশীল। অর্থাৎ সেই 313 জনের মধ্যে ছিলেন স্বয়ং দাউদ আলাইহিসসালাম। পথে দাউদ আলাইহিসসালাম 3টি পাথর পেলেন। পাথরগুলি কথা বলল, আমাদের উঠিয়ে নিন, আমরা জালুতকে হত্যা করব। দুদল সম্মুখীন হলে স্বয়ং জালুত বের হয়ে এলো এবং বলল, আমি একাই তোমাদের জন্য যথেষ্ট, আমার সামনে আসতে থাকো। হযরত শামুয়েল আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জালুতকে হত্যা করবেন? তিনি উত্তর দিলেন, হত্যা করব। এই বলে তিনি জালুতের সম্মুখে অগ্রসর হলেন এবং সেই পাথর 3টি রশির জালের মাধ্যমে নিক্ষেপ করলেন। 3টি পাথর ওই জালুতের মাথায় লেগে পিছন দিক দিয়ে বের হয়ে গেল। জালুতের বাহিনী ভেগে গেল এবং মুসলমানদের বিজয় হয়। তালুতের মৃত্যুর পর দাউদ আলাইহিস সালাম বাদশা হলেন। تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين। এগুলি আল্লাহর আয়াত, আমি আপনাকে তা যথাযথভাবে শোনাচ্ছি, আর নিশ্চয়ই আপনি আমার রসুলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুলদের অন্যতম, কেননা পূর্ববর্তী জাতি নিচয়ের এসব কাহিনী আপনি ঠিক ঠিক বয়ান করেছেন, অথচ তা কোনো কিতাবেও পড়েননি, কোনো মানুষের কাছেও শোনেননি। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। এই রাসূলগণ তাদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তাদের মধ্যে কেউ তো এমন যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন এবং কাউকে বহু মর্যাদায় উন্নতি করেছেন। আর আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট মুজিজাসমূহ দান করেছি এবং তাকে রুহুল কুদুস অর্থাৎ জিবরাইল ফেরেশতা দ্বারা শক্তিশালী করেছি। যদি আল্লাহ চাইতেন তবে নবীগণের পরবর্তী লোকেরা তাদের নিকট সুস্পষ্ট বিধানাবলী আগমনের পরও পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু তারা মতভেদ করল। তাদের মধ্যে কেউ তো ঈমান আনল এবং কেউ কাফের হলো। আর যদি আল্লাহ চাইতেন তবে তারা পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু আল্লাহ যা চান তা করেন। অর্থাৎ আল্লাহ উল্লেখিত পয়গম্বরদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ এমনও আছেন যাদের সঙ্গে তিনি কথা বলেছেন, যেমন আদম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম। আবার কাউকে কাউকে তিনি উচ্চ মর্তবা দান করেছেন, যেমন সারা বিশ্বের নবীরূপে প্রেরিত হয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত ঈসা আলাইহিসসালামকে বহু প্রকাশ্য মুজিজা দান করেছিলেন এবং পবিত্র আত্মা জিবরাইল আলাইহিসসালামকে তার সাহায্যার্থে পাঠিয়ে তাকে শক্তি দান করেছিলেন। يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। হে ঈমানদারগণ, আমি তোমাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করো। সেই দিন আসার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না,
কোনো বন্ধুত্ব না এবং কোনো সুপারিশও না, আর কাফেররাই বড় জালেম। সকল আমলের মধ্যে মানুষের জন্য সবচেয়ে কঠিন হলো জান ও মালের ব্যয় করা, অথচ জান মালের ভালোবাসাই সকল পাপের মূল, এবং এই ভালোবাসা থেকে মুক্তি সকল নেক কাজ সহজসাধ্য হওয়ার উপায়। আর আল্লাহ তাআলার আহকামের অধিকাংশই হয় জান সম্পর্কে কিংবা মাল সম্পর্কে, অর্থাৎ কাফেররা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। এতে ওদের দুর্ভাগ্য এই হয়েছে যে পরকালে কারো বন্ধুত্ব বা সুপারিশ ওদের কোনো উপকার আসবে না। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর নিয়ন্ত্রক। তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা ও নিদ্রা। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আসে সব তারই। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করতে পারে? তাদের অর্থাৎ সকল সৃষ্টিজীবের সামনেও তাদের পশ্চাতে যা কিছু আছে তা তিনি জানেন, আর তারা সকলে তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, তবে ততটুকু যা তিনি ইচ্ছা করেন। তার কুরসি সমগ্র আকাশমণ্ডলীয় পৃথিবীকে বেষ্টন করে আছে এবং এদের রক্ষণাবেক্ষণ তার জন্য ঔদ কঠিন নয়, আর তিনি সমুন্নত মহামান্বিত। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা স্বীয় সত্তার একত্ব, মহিমা ও পবিত্রতা যথাযোগ্য মর্যাদার সাথে দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেছেন। এই আয়াতখানি আয়াতুল কুরসি নামে অভিহিত। হাদিসের ভাষায় এটি কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত। তদুপরি এর অনেক ফজিলত ও সওয়াবের কথা বর্ণিত রয়েছে। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলার সত্তা, একত্ব, তার গুণাবলীর মহিমা বর্ণিত হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা অনাদিকাল থেকে আছেন, তিনি লা শারিক, সমগ্র সৃষ্টির স্রষ্টা, সর্বপ্রকার ত্রুটি থেকে এবং পরিবর্তন ও দুর্বলতা থেকে চিরমুক্ত, সকল কিছুর মালিক, সকল বিষয়ের পূর্ণ জ্ঞানের অধিকারী, সব কিছুর উপর সর্বশক্তিমান এবং পরম মহিমা ও গরিমার অধিকারী। কারো এতটুকু অধিকার বা সাধ্য নেই যে তার অনুমতি ছাড়া তার কাছে কারোর জন্য সুপারিশও করতে পারে। এমন কোনো কাজ নেই যা করতে তার শান্তি বা ক্লান্তি হতে পারে। সকল জিনিস বা সকলের জ্ঞান বুদ্ধির ঊর্ধ্বে তিনি, তার মোকাবেলায় সকলেই হীন ও হেয়। এতে আরও দুইটি বিষয় বেশ হৃদয়ঙ্গম হলো। প্রথমত আল্লাহ তাআলার প্রভুত্ব ও বান্দার দাসত্ব, দ্বিতীয়ত তার ইলম ও কুদরত এমনই পূর্ণাঙ্গ যে একটি জিনিসও ওর আওতা বহির্ভূত নয়। যার এলেম ও কুদরত এমন সীমাহীন এবং সর্বদা এরকম রয়েছে, তার পক্ষে তো সৃষ্টি জগতের সকল বিষয়ের হিসাব রক্ষা করা এবং ওইসবের প্রতিদান দেওয়া কোনোই কঠিন কাজ নয়। لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দিনের ব্যাপারে কোনো জোর জবস্তি নেই, নিশ্চয়ই হেদায়াত গুমরাহি থেকে সুস্পষ্ট রূপে পৃথক হয়ে গেছে। অতএব যে কেউ তাগুত তথা সকল গুমরাহিকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, নিশ্চয়ই সে এমন মজবুত হালত আঁকড়ে ধরবে যা ভেঙ্গে যাওয়ার নয়, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অর্থাৎ তাওহীদের প্রমাণাদি বয়ান করে দেওয়ার পর কাফেরদের জন্য ওজর আপত্তির পথ রুদ্ধ হয়ে গেল। অতএব এখন আর জোর জবস্তি করে কাউকে মুসলমান বানানোর প্রয়োজন থাকতে পারে না। বুদ্ধিমান লোকদের কর্তব্য ইসলামের সত্যতা নিজেরাই বুঝে নেওয়া। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ ঈমানদারদের সাহায্যকারী, তিনি তাদের বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে, আর যারা কাফের ওদের বন্ধু তাগুত তথা তাগুত ও সকল গোমরাহকারী, এরা ওদের বের করে নিয়ে যায় আলো থেকে অন্ধকারের দিকে। ওরা দোজখবাসী, ওরা তাতে চিরকাল থাকবে।
ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। তুমি কি ওই ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সঙ্গে তার রব সম্বন্ধে বিতর্ক করেছিল, এই কারণে যে আল্লাহ ওকে রাজত্ব দান করেছিলেন। যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, এখন তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। তখন সেই কাফের হতবুদ্ধি হয়ে গেল, আর আল্লাহ জালেমদের সরল পথ দেখান না। অর্থাৎ পূর্ববর্তী আয়াত ঈমানদার ও তাদের হেদায়েতের নূর এবং কাফের ও ওদের কুফরির অন্ধকারের উল্লেখ ছিল। এখন তার সমর্থনে কতিপয় দৃষ্টান্ত বর্ণিত হচ্ছে। প্রথম দৃষ্টান্তে নমরুদের উল্লেখ করা হয়েছে। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে একটি জনপদ অতিক্রম করছিল আর তা ভেঙে পড়েছিল স্বীয় ছাদের উপর। সে বলল আল্লাহ কিভাবে একে তার মৃত্যুর পর জীবিত করবেন। তখন আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, অতঃপর তাকে পুনর্জীবিত করলেন। আল্লাহ বললেন তুমি কতকাল এখানে এই অবস্থায় থাকলে? সে বলল আমি একদিন বা একদিনের কিছু কম এখানে থেকেছি। আল্লাহ বললেন না, বরং তুমি 100 বছর এখানে থেকেছ। এখন তুমি তোমার খাদ্য ও পানীয়র প্রতি লক্ষ্য করো, তা পচেনি, এবং লক্ষ্য করো নিজের গাধাটির প্রতি। আর আমি এরূপ করেছি এর জন্য যাতে আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাই। আরও লক্ষ্য করো তার হাড়গুলির প্রতি, কিভাবে আমি সেইগুলি তুলে এনে সংযোজিত করে দিচ্ছি, তারপর তাতে গোশত পুড়িয়ে দিচ্ছি। অতঃপর যখন তার সামনে এসব বিষয় প্রকাশিত হলো, সে বলে উঠল আমি জানি নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। অর্থাৎ সেই ব্যক্তি পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম ছিলেন। অর্থাৎ হযরত উযাইর আলাইহিস সালাম মারা যাওয়ার সময়টি ছিল সকালবেলা এবং পুনরুজ্জীবিত হওয়ার সময়টি ছিল বিকাল। তিনি ভাবলেন আমি এখানে কাল এসে থাকলে একদিন হয়েছে, এবং যদি আজও এসে থাকি তবে একদিনের কম রয়েছি। অর্থাৎ হযরত উযাইর আলাইহিস সালামের সম্মুখে সেই গাধার হাড়সমূহ শরীরে যেরকম সাজানো থাকে সেরকম একত্রিত করা হলো, অতঃপর তা মাংসে আবৃত ও চামড়ায় আচ্ছাদিত করা হয়। তারপর আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে ওতে প্রাণ এলো এবং উঠে দাঁড়ালো, নিজের ডাক ডাকলো। অর্থাৎ উযাইর আলাইহিস সালাম সমস্ত ব্যাপারটা উপলব্ধি করার পর বললেন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। অর্থাৎ আমি যে জানতাম মৃতকে জীবিত করা খোদ আল্লাহ তাআলার পক্ষে সহজ, তা এখন স্বচক্ষে দেখে নিলাম। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। স্মরণ করো যখন ইব্রাহিম বললেন হে আমার রব, আমাকে দেখিয়ে দিন কিভাবে আপনি মৃতদের জীবিত করবেন। আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না?
তিনি বললেন, অবশ্যই, তবে প্রার্থনা এই জন্য করছি যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ বললেন, তবে 4টি পাখি ধরে আনো এবং ওদের তোমার পোষ মানিয়ে নাও। অতঃপর প্রত্যেক পাহাড়ের উপর ওদের দেহের এক এক অংশ রেখে দাও। তারপর ওদের ডাক দাও, ওরা দৌড়ে তোমার নিকট চলে আসবে। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। অর্থাৎ সার কথা এই যে বিশ্বাস তার পূর্ণই ছিল, শুধু চোখের দেখা বাকি ছিল, সেইটিরই দরখাস্ত ছিল তার। অর্থাৎ ইলমুল ইয়াকিন, বিশ্বাসের এলেম তার ছিল। এখন আইনুল ইয়াকিন, চাক্ষুষ বিশ্বাস হাসিলের কামনা ছিল, যা চোখে দেখার উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ 4টি পাখির মধ্যে ছিল একটি ময়ূর, একটি মোরগ, একটি কাক ও একটি কবুতর। অর্থাৎ আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা ইলম, কুদরত ইত্যাদি গুণের উল্লেখ করার পর এই 3টি ঘটনা বর্ণিত হলো। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হিদায়াত করতে পারেন এবং যাকে ইচ্ছা গোমরাহ করতে পারেন, এবং জীবন মৃত্যু দান সবই তার ক্ষমতায় রয়েছে। এখন জিহাদ ও আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করার ফজিলত ও তার শর্তাবলী বয়ান করা হচ্ছে। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের ব্যয় করা সম্পদের উদাহরণ এমন, যেমন একটি শস্যদানা যা উৎপন্ন করলো 7টি শীষ, প্রত্যেকটি শীষে আছে 100 শস্যদানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা আরো বর্ধিত করেন, এবং আল্লাহ অসীম দাতা, সর্বজ্ঞ। অর্থাৎ আল্লাহ তাআলার পথে স্বল্প ধন সম্পদেরও সওয়াব প্রচুর। যেমন একটি শস্য থেকে 700 শস্য পয়দা হয়, তিনি যাকে ইচ্ছা আরও বাড়িয়ে দেন এবং 700 থেকে 7000, এমনকি তারও বেশি দান করেন। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, অতঃপর তারা ব্যয় করার পর অনুগ্রহের কথা বলে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের এই জন্য রয়েছে আপন রবের নিকট তাদের সওয়াব, আর তাদের ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم। উত্তম কথাও ক্ষমা করে দেওয়া সেই দানের চেয়ে উত্তম যার পরে থাকে কষ্ট প্রদান, আর আল্লাহ অমুখাপেক্ষী, অত্যন্ত ধৈর্যশীল। অর্থাৎ ভিক্ষুককে নম্রতার সাথে জবাব দেওয়া এবং তার পীড়াপিড়ি ও অসমীচীন ব্যবহার ক্ষমা করে দেওয়া সেই দানের চেয়ে উত্তম যে দানের পর খোঁটা দেওয়া হয়। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। ইমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা বলে ও কষ্ট দিয়ে নিজেদের দানকে বিনষ্ট করো না। সেই ব্যক্তির ন্যায় যে নিজের সম্পদ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে এবং সে আল্লাহ কিয়ামতের দিবসে বিশ্বাস করে না। সুতরাং তার উদাহরণ এমন, যেমন একটি মসৃণ পাথর, তার উপর আছে কিছু মাটি, অতঃপর তার উপর প্রবল বৃষ্টিপাত হলো, ফলে তাকে সম্পূর্ণ পরিষ্কার করে রেখে দিল। এমন লোকেরা ওদের কৃতকর্মের কিছুই হস্তগত করতে পারে না, অর্থাৎ তার দ্বারা কোনো সওয়াব লাভ করে না, আর আল্লাহ কাফেরদের সরল পথ প্রদর্শন করেন না। অর্থাৎ দান করার পর দান গ্রহীতাকে কষ্ট ও খোঁটা দিলে দানের সওয়াব নষ্ট হয়ে যায়। শুধু রিয়ার দ্বারাই দান বাতিল হতে পারে, যদিও দানকারী মোমেন হয়।
তবু আল্লাহ ও কিয়ামতের বিশ্বাসী না হওয়ার শর্ত যুক্ত করে বোঝানোর উদ্দেশ্য যে রিয়া মোমেনের কাজ নয়, এ তো মুনাফিকের বৈশিষ্ট্য। অর্থাৎ রিয়া ও লোক দেখানোর নিয়তে দান করার উদাহরণ এইরূপ, যেমন কেউ এমন পাথরের উপর শস্য বীজ বপন করল যার উপর সামান্য মাটি দেখা যাচ্ছিল, কিন্তু বৃষ্টিপাত হওয়ায় পাথর একেবারে সাফ হয়ে গেল। এখন এতে শস্য কিভাবে উৎপন্ন হবে? তদ্রূপ দান খয়রাতেও রিয়াকারীদের সওয়াবের আশা বৃথা। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। পক্ষান্তরে যারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা ও নিজেদের অন্তরকে দৃঢ় করার উদ্দেশ্যে, তাদের উদাহরণ এমন যেমন উঁচু ভূমিতে একটি উদ্যান, তার উপর প্রবল বৃষ্টিপাত হলো, ফলে সেই উদ্যান স্বীয় ফলমূল দ্বিগুণ উৎপন্ন করল। আর যদি তার উপর প্রবল বৃষ্টিপাত নাও হয় তবে হালকা বৃষ্টি যথেষ্ট। আর তোমরা যা কিছু করো আল্লাহ তা উত্তম রূপে দেখেন। অর্থাৎ প্রবল বৃষ্টি বলতে বেশি ধন খরচ করা এবং হালকা বৃষ্টি দ্বারা অস্বল্প ধন খরচ করা উদ্দেশ্য। আর অন্তরকে দৃঢ় করার অর্থ সওয়াব পাওয়ার ব্যাপারে অন্তরকে দৃঢ় করবে, অর্থাৎ বিশ্বাস থাকবে যে দান খয়রাতের সওয়াব অবশ্যই পাওয়া যাবে। অতএব নিয়ত ঠিক রেখে বেশি খরচ করলে বেশি সওয়াব হবে, স্বল্প খরচ করলেও সওয়াব হবে। أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। তোমাদের কেউ কি এমন অবস্থায় যে তার উপর বার্ধক্য এসে গেছে এবং তার রয়েছে দুর্বল সন্তান সন্ততি, সে এটা পছন্দ করবে যে তার একটি বাগান হবে খেজুর ও আঙ্গুরের, যার তলদেশে নহর প্রবাহিত, তার জন্য সেই বাগানে থাকবে আর সব রকমের ফলমূল। অতঃপর সেই বাগানের উপর একটি অগ্নিগর্ভ ঘূর্ণিঝড় আপতিত হবে, ফলে তা জ্বলে যাবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন আয়াতসমূহ, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। অর্থাৎ এ তাদের দৃষ্টান্ত যারা লোক দেখানোর জন্য দান খয়রাত করে অথবা দান করে খোটা ও কষ্ট দেয়। দান খয়রাত ফলদার বাগানের মতন, যার ফল আখেরাতে কাজে আসবে, কিন্তু দানকারীর নিয়ত খারাপ হলে এর দৃষ্টান্ত এই যে প্রয়োজনের মুহূর্তে বাগানটি আগুনে ভস্ম হয়ে গেল। তো ভস্মিত বাগান থেকে যেমন ফল পাওয়া যায় না, তেমনি এই দান সাদাকাতেরও সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এভাবেই আয়াতসমূহ খুলে বুঝিয়ে থাকেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে ও বুঝতে পারো। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের উপার্জন করা উৎকৃষ্ট বস্তুরাজি থেকে, এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে। আর নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে তা থেকে ব্যয় করবে, অথচ তোমরা তা কখনো গ্রহণ করবে না। তবে তার ব্যাপারে চোখ বন্ধ করে রেখো, আর জেনে রাখো যে আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট দান কবুল হওয়ার জন্য এও শর্ত যে ধন সম্পদ হালাল উপায়ে অর্জিত হতে হবে, আর উৎকৃষ্ট দ্রব্যাদি আল্লাহ তাআলার পথে খরচ করবে। নিকৃষ্ট জিনিস যা তোমাদের দেওয়া হলে শুধু চক্ষু লজ্জার কারণেই গ্রহণ করবে, খুশি মনে কিছুতেই গ্রহণ করতে পারবে না, এমন জিনিস দান করা উচিত নয়। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم।
শয়তান তোমাদের দরিদ্রের ভয় দেখায় এবং মন্দ কর্মের আদেশ করে, পক্ষান্তরে আল্লাহ তোমাদের তার মার্জনা ও অনুগ্রহের ওয়াদা প্রদান করেন, আর আল্লাহ খুবই প্রাচুর্যময় সর্বজ্ঞ। অর্থাৎ কারো কারো মনে আশা জাগে যে দান করলে গরিব হয়ে যাবে, তখন তার বুঝতে হবে যে এ ধারণা নিশ্চিত রূপে শয়তানের পক্ষ থেকে এসেছে। পক্ষান্তরে যদি এই খেয়াল হয় যে দান খয়রাতের ওসিলায় গুনাহ মাফ হবে এবং ধনে উন্নতি ও বরকত হবে, তখন বুঝবে যে এই ধারণা আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হলো তাকে বিপুল কল্যাণ দান করা হলো, আর উপদেশ তারাই গ্রহণ করে যারা বিবেক বুদ্ধি সম্পন্ন। অর্থাৎ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দিনের বিষয়ে জ্ঞান ও দান খয়রাতের সুবুদ্ধি দান করেন, আর যাকে দিনের জ্ঞান দান করা হলো তার অনেক বড় নেয়ামত ও দৌলত নসিব হলো। وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار। তোমরা যে কোনো দান করো অথবা কোনো মানত মানো, নিশ্চয়ই আল্লাহ তা সবই জানেন, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير। তোমরা যদি প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কত ভালো, আর যদি তা গোপনে করো ও গরিবদের নিকট পৌঁছে দাও তবে তাও তোমাদের জন্য উত্তম, আর এর বিনিময়ে তিনি তোমাদের থেকে তোমাদের গুনাহ দূর করবেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ লোক দেখানোর নিয়ত না হলে মানুষের সামনেও দান করা উত্তম, তাতে অন্যের মনে আগ্রহ সৃষ্টি হয়, আর গোপনে দান করাও ভালো যাতে গ্রহীতা লজ্জা না পায়। মোট কথা প্রকাশ করা ও গোপন করা উভয়ই উত্তম, তবে ক্ষেত্র ও কল্যাণ বিবেচনা জরুরি। ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون। ওদের সৎপথে আনা আপনার দায়িত্ব নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদেরই জন্য, আর একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই তোমাদের ব্যয় করা উচিত। আর তোমরা যে সম্পদ ব্যয় করবে তা অর্থাৎ তার সওয়াব তোমাদের পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের হক নষ্ট করা হবে না। অর্থাৎ বিশেষ মঙ্গল চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বারণ করেছিলেন মুসলমানদের ছাড়া অন্যদের দান খয়রাত করতে। তখন এই আয়াত নাজিল হলো এবং এতে সাধারণ নির্দেশ হলো যে আল্লাহ তাআলার রাস্তায় মুসলিম ও মুসলিম যাকেই দান করবে তার প্রতিদান অবশ্যই তোমরা পাবে, তবে শর্ত এই যে দান কার্য অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হতে হবে, অন্য উদ্দেশ্যে নয়। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। দান খয়রাত সেই গরিবদের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে আবদ্ধ হয়ে আছে যে তারা জমিনে চলাফেরা করতে পারে না। অনবগত লোকেরা সওয়াল না করার কারণে তাদের ধনী মনে করে। তাদের চেহারা লক্ষণ দেখে তুমি তাদের চিনতে পারবে। তারা নাসর হয়ে লোকদের কাছে সওয়াল করে না। আর যা কিছু সম্পদ তোমরা ব্যয় করো সে সম্বন্ধে অবশ্যই আল্লাহ সম্যক অবহিত। অর্থাৎ যারা আল্লাহ তাআলার রাস্তায় ও তার দিনের কাজে আবদ্ধ থাকার কারণে চলাফেরা ও কামাই রোজগার থেকে বিরত রয়েছে এবং কারো কাছে স্বীয় প্রয়োজন ব্যক্ত করেন না, এমন লোকদের দান করার সওয়াব অনেক বেশি।
যেমন ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাদের মধ্যে আহলে সুফফা ঘরবাড়ি ছেড়ে হজরতের সহবতে অবলম্বন করে পবিত্র খেদমতে পড়ে থাকতেন। ইলমে দ্বীন শেখা ও ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিহাদ করাই তাদের উদ্দেশ্য ছিল। তদ্রূপ এখনও যারা পবিত্র কোরআনের হিফজ করার কাজে অথবা ইলমে দ্বীনের শেখা ও শেখানোর কাজে মশগুল থাকবে, তাদের সাহায্য করা সমাজের লোকদের পবিত্র দায়িত্ব। আর চেহারা দ্বারা তাদের চেনার অর্থ হচ্ছে তাদের চেহারা ফ্যাকাশে ও শরীর ক্ষীণ। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য রয়েছে আপন রবের কাছে তাদের প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর তাদের পর্যন্ত দান খয়রাতের বয়ান এবং তার ফজিলত ও শর্তাবলীর উল্লেখ ছিল। এরপর এই স্থলে দানের সম্পূর্ণ বিপরীত সুদ সম্পর্কে আলোচনা হবে। দান কার্যে ছিল মানবতা ও পরোপকার, পক্ষান্তরে সুদ গ্রহণে রয়েছে নিছক অমানসিকতা, অনিষ্ট সাধন ও জুলুম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেভাবেই দাঁড়াবে যেভাবে দাঁড়ায় ওই ব্যক্তি যাকে দুষ্ট জিন বিকারগ্রস্ততার দ্বারা উদ্ভ্রান্ত করে দিয়েছে। ওদের এই অবস্থা এই কারণে হবে যে ওরা বলেছে ব্যবসাও তো সুদের ওই মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। অতএব যার নিকট তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে সুদ থেকে বিরত হয়ে গিয়েছে, তো অতীতে যা নেওয়া হয়েছে তা তারই এবং তার পরকালীন ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত। আর যারা পুনরায় তা করবে ওরা জাহান্নামী, ওরা তাতে চিরকাল থাকবে। অর্থাৎ ওদের এই দুর্দশা এই জন্য হবে যে ওরা হালাল ও হারাম উভয়কে সমপর্যায়ে করে দিয়েছিল। আর শুধু এই কারণে যে ব্যবসা ও সুদ উভয়ের মধ্যে মুনাফা উদ্দেশ্য, উভয়কে ওরা বৈধ বলতো, অথচ উভয়ের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। ব্যবসাকে আল্লাহ তাআলা বৈধ করেছেন, পক্ষান্তরে সুদকে অবৈধ করেছেন। বিদ্রোহ কেনাবেচার মধ্যে যে লাভ হয় তা পণ্য দ্রব্যের বিনিময়ে হয়। যেমন কেউ 1 টাকা মূল্যের কাপড় 2 টাকা মূল্যে বিক্রি করল। পক্ষান্তরে সুদ হচ্ছে তা যার মধ্যে বিনিময় ছাড়া লাভ হয়, যেমন 1 টাকা দিয়ে 2 টাকা গ্রহণ করা। অর্থাৎ সুদ নিষিদ্ধ হওয়ার পূর্বে তোমরা সুদ গ্রহণ করে থাকলে দুনিয়াতে তা মালিক অর্থাৎ সুদদাতাকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে না। আর আখেরাতে আল্লাহ তাআলার ইখতিয়ার রয়েছে, ইচ্ছা হলে সে রহমতে তাকে মাফ করে দেবেন। কিন্তু নিষিদ্ধ হওয়ার পরও কেউ বিরত না হয়ে বারবার সুদ দিতে থাকলে সে দোজখী এবং আল্লাহ তাআলার হুকুমের সম্মুখে স্বীয় যুক্তি জ্ঞান পেশ করার ফলে তার শাস্তি তাই হবে যা বর্ণিত হলো। يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন, আর আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা সুদের ধন নিশ্চিহ্ন করেন, অর্থাৎ এতে বরকত হয় না, বরং মূলধন নষ্ট হয়ে যায়। যেমন হাদিসে আছে, সুদের মাল যতই বর্ধিত হোক ওর পরিণতি দারিদ্র, আর দানের দ্বারা মাল বর্ধিত হয়, অর্থাৎ মালে প্রাচুর্য আসে এবং আল্লাহ বরকত দান করেন এবং এর সওয়াব বৃদ্ধি করা হয়। যেমন বহু হাদিসে এর উল্লেখ রয়েছে। إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون।
যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং নামাজ কায়েম করেছে ও যাকাত দিয়েছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আপন রবের কাছে তাদের প্রতিদান, আর তাদের ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যা কিছু সুদ কারো কাছে বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। অর্থাৎ সুদ নিষিদ্ধ হওয়ার পূর্বে যা নিয়েছো তা তো নিয়েছই, কিন্তু নিষেধাজ্ঞার পর যে সুদ এসেছে তা কিছুতেই চাইবে না। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। যদি তা না করো তবে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের সংবাদ জেনে নাও, আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের জন্য থাকবে তোমাদের মূলধন, তোমরা কারো উপর জুলুম করবে না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না। অর্থাৎ নিষেধাজ্ঞার পূর্বে যে সুদ তোমরা নিয়েছ তা যদি তোমাদের মূল অঙ্ক থেকে কেটে রাখে তবে তোমাদের উপর জুলুম হবে, আর নিষেধাজ্ঞার পর তোমরা সুদ চাইলে এ তোমাদের কর্তৃক জুলুম হবে। وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون। আর যদি অভাবগ্রস্ত হয় অর্থাৎ দেনাদার, তবে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দেওয়া উচিত, আর মাফ করে দেওয়া তোমাদের জন্য বেশি উত্তম যদি তোমাদের জ্ঞান বুদ্ধি থাকে। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। এবং সেই দিনকে ভয় করো যেদিন তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে, তারপর প্রত্যেক ব্যক্তিকে যা কিছু সে কামাই করেছিল তার সওয়াব পুরোপুরি দেওয়া হবে এবং তাদের উপর জুলুম করা হবে না। يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم। ঈমানদারগণ, যখন তোমরা পরস্পরের মাঝে নির্ধারিত সময়ের জন্য ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখো, আর তোমাদের মধ্যে কোনো লেখক যেন ইনসাফের সাথে লিখে দেয় এবং লেখক যেন লিখে দিতে অস্বীকার না করে, যেমন আল্লাহ তাকে লেখা শিখিয়েছেন। অতএব সে যেন লিখে দেয়, আর যার উপর ঋণ সে লিখবে এবং সে যেন তার রব আল্লাহকে ভয় করে এবং তা থেকে যেন কিছু না কমায়। আর যার উপর ঋণ সে যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা নিজে লিখতে না পারে তবে তার কার্য সম্পাদনকারী ব্যক্তি ইনসাফের সাথে লেখাবে। আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজনকে সাক্ষী রাখো,
তবে যদি দুজন পুরুষ না থাকে তাহলে একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষী হবে, এমন সাক্ষীদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ করো, যাতে দুইজন নারীর মধ্যে একজন ভুলে গেলে অপরজন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। আর সাক্ষীরা যেন সাক্ষ্য দিতে অস্বীকার না করে যখন তাদের ডাকা হয়। আর তোমরা তা অর্থাৎ ঋণের লেনদেন তার মেয়াদ পর্যন্ত লিখতে বিরক্তি বোধ করো না, তা ছোট হোক বা বড়। এ আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ, স্বাক্ষর সমধিক সংরক্ষণকারী এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার নিকটতম পন্থা। তবে হ্যাঁ, যদি নগদ কারবার হয় যা তোমরা পরস্পরের মধ্যে আদান প্রদান করো, তবে তা না লেখায় তোমাদের কোনো গুনাহ নেই। আর তোমরা সাক্ষী রেখো যখন তোমরা বেচাকেনা করো, আর লেখক ও সাক্ষী যেন ক্ষতি না করে। যদি এরূপ করো তা তো তোমাদের জন্য পাপ। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহ তোমাদের শিক্ষা দান করেন এবং প্রত্যেক বিষয় সম্বন্ধে সম্যক অবগত। অর্থাৎ বর্তমান আয়াতে ভবিষ্যতের মেয়াদ ধারে কারবারের উল্লেখ হচ্ছে। ভবিষ্যতের ব্যাপার বলে ভুল ভ্রান্তি ও ঝগড়া বিবাদের আশঙ্কা থাকে, তাই সুনির্দিষ্টভাবে ও সাবধানতার সাথে করা চাই যাতে ভবিষ্যতে কোনো বিবাদ ও ভুল না হতে পারে। ঋণী ব্যক্তি সহজে লিখে দেবে অথবা লেখককে নিজের মুখে বলে দেবে এবং অন্যের হক বিন্দুমাত্র নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবে। অর্থাৎ সাক্ষী তোমাদের পছন্দ অর্থাৎ বিশ্বস্ত নির্ভরযোগ্য হতে হবে, অর্থাৎ লিখে রাখার মধ্যে পরিপূর্ণ ইনসাফ রয়েছে। আর স্বাক্ষর বিষয়ে পূর্ণ অবস্থা লিখে রাখার দ্বারাই হবে এবং এতে ভুলভ্রান্তি ও কারো হক নষ্ট হওয়া থেকে নিরাপদ থাকা যাবে। লেখক ও সাক্ষী কোনো ক্ষতি করবে না, অর্থাৎ তারা উভয় পক্ষের কারো কোনো ক্ষতি যেন না করে, বরং তাদের উপর অবশ্য কর্তব্য কাজই যেন সম্পাদন করে। وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক নাও পাও, তবে কোনো জিনিস বন্ধক রাখবে যা হস্তান্তর করা হবে। আর যদি তোমাদের একে অন্যকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন তার আমানত পুরোপুরি আদায় করে এবং তার রব আল্লাহকে ভয় করতে থাকে। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তি তা গোপন করে নিশ্চয়ই তার অন্তর পাপী। আর তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ যদি সফরে ঋণ ও ধারের কারবার করো এবং দলিল লেখক কাউকে না পাও, তবে দোকানদারের কর্তব্য দেনার পরিবর্তে কোনো জিনিস পাওনাদারের নিকট বন্ধক রাখা, বিদ্রোহ বাসস্থানে এবং লেখকের বর্তমানেও বন্ধক রাখা জায়েজ, যেমন হাদিসে রয়েছে। আর যদি দেনাদার ব্যক্তির উপর পাওনাদারের আস্থা ও বিশ্বাস হয় বলে বন্ধকের দাবি না করে, তবে দোকানদারের কর্তব্য পাওনাদারের সম্পূর্ণ হক পুরোপুরি পরিশোধ করে দেওয়া, আল্লাহ তাআলাকে ভয় করতে থাকা এবং পাওনাদারের হকের ব্যাপারে আমানতদারি রক্ষা করা। لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা তা গোপন রাখো, আল্লাহ তোমাদের নিকট থেকে তার হিসাব গ্রহণ করবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন, আর আল্লাহ সব বিষয়ে শক্তিমান। অর্থাৎ এ সূরায়ে হুকুম হাকাম বর্ণনার পর শেষাংশে সতর্কতা ও সাবধানতা স্বরূপ এই আয়াতটি ইরশাদ করে সকলকে উপরোক্ত আহকাম পালনে বাধ্য করে দেওয়া হলো। লক্ষ্য করার বিষয় হচ্ছে, যিনি আমাদের ইবাদতের অধিকারী হবেন তাকে অবশ্যই আমাদের মালিক হতে হবে। যিনি আমাদের প্রকাশ্য ও গোপনীয় সকল বিষয় হিসাব নিকাশ নেবেন তার সর্ব বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং যিনি আমাদের সকল বিষয়ের হিসাব নিয়ে পুরস্কার ও শাস্তির বিধান করবেন তাকে অবশ্যই সর্ব বিষয়ের ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এই তিনটি গুণেরই অর্থাৎ মালিকানা, জ্ঞান ও ক্ষমতার বর্ণনাই এই স্থলে হচ্ছে। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون
كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। রসুল তার উপর তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছেন এবং মুমিনরাও তাদের সকলে ঈমান এনেছে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব ও তার রসুলদের প্রতি। তারা বলে আমরা তার রসুলগণের মধ্য থেকে কারো ক্ষেত্রেই পার্থক্য করি না এবং তারা বলে উঠল আমরা শুনেছি ও মেনেছি। হে আমাদের রব, আমরা আপনার ক্ষমা ভিক্ষা করি আর আপনারই কাছে আমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ পূর্ববর্তী আয়াতে যখন জানা গেল যে অন্তরের ধারণাদির হিসাব দিতে হবে এবং তার জন্য পাকড়াও হবে, তখন সাহাবীরা ভীত স্বতন্ত্র হয়ে এলেন এবং তাদের এত কষ্ট হলো যার কোনো আয়াতের কারণে হয়নি। সে মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করলেন। তিনি ইরশাদ করলেন, অর্থাৎ কঠিন বা কষ্ট করে যাই মনে হোক, আল্লাহ তাআলার বিধান শিরোধার্য করে নিতে এতটুকু দেরি করো না এবং অন্তর খুলে সামি'না ওয়া আতা'না নিবেদন করো। হযরতের ইরশাদ পালন করতে গিয়ে তাদের মুখে স্বতঃস্ফূর্তভাবে এই শব্দগুলি উচ্চারিত হতে লাগলো। অর্থ এই যে আমরা ঈমান আনলাম এবং আল্লাহ তাআলার হুকুম মান্য করলাম। অর্থাৎ তারা নিজেদের কষ্ট ও দ্বিধা সবকিছু ছেড়ে আদেশ পালনে সন্তুষ্টি ও প্রস্তুতি প্রকাশ করলেন। আল্লাহ তাআলার নিকটে খুবই পছন্দ হলো এবং এই আয়াত দুইটি অবতীর্ণ হলো। প্রথমটি হলো এতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে সাহাবীদের যাদের নিকট উক্ত বিষয়টি খুবই কঠিন লেগেছিল তাদের ঈমানের বিশদভাবে প্রশংসা করলেন যাতে তাদের অন্তরে ইত্মিনান বৃদ্ধি পায় এবং পূর্বের দ্বিধা দূর হয়ে যায়। অতঃপর দ্বিতীয় আয়াত বলে দিলেন যে সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব দেওয়া হয় না। এখন যদি কেউ অন্তরে গুনাহের খেয়াল ও কুধারণা অনুভব করে কিন্তু তদনুসারে আমল না করে তবে কোনো গুনাহ হবে না এবং ভুল ত্রুটিও মাফ। তবে যেসব বিষয় বান্দার ইচ্ছা ও আয়ত্তের ভিতরে রয়েছে তার জন্য ধরপাকড় হবে। বিদ্রোহ আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো পার্থক্য করি না, অর্থাৎ ইহুদি ও নাসারাদের মত নয় যে কোনো পয়গম্বরকে মানল আর কোনো পয়গম্বরকে মানল না। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ কাউকে তার সাধ্যাতির দায়িত্ব দেন না। সে যা কামাই করেছে তা সেই পাবে এবং সে যা অসৎ কর্ম করেছে তা তার উপর বর্তাবে। হে আমাদের রব, আমাদের পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই বা ত্রুটি করি। হে আমাদের রব, আর আমাদের উপর ভারী বোঝা চাপাবেন না যেমন আমাদের পূর্ববর্তী লোকদের উপর চাপিয়েছেন। হে আমাদের রব, এবং আমাদের এমন কিছু বহন করার দায়িত্ব দেবেন না যা বহনের শক্তি আমাদের নেই। আর আমাদের ক্ষমা করুন, আমাদের মার্জনা করুন ও আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের রব, অতএব কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। অর্থাৎ প্রথম উক্ত আয়াত দ্বারা সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভীষণ পেরেশানি হয়েছিল। তাদের সান্ত্বনার জন্য আয়াত দুইটি নাজিল হলো। তারপর রব্বানা লা তুআখিযনা থেকে সূরার শেষ পর্যন্ত অবতীর্ণ করে এমনই সান্ত্বনা দান করা হলো যে কঠিন ও ভারী কিছুর আশঙ্কা রইল না।